আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে বলতে যাচ্ছি, একদিন এক নিঃস্ব লোক রাসূলের নিকট এসে কিছু সাহায্য চাইলেন। তখন রাসূলের নিকট কিছুই ছিল না। তিনি লোকটাকে হযরত উসমানের নিকট পাঠালেন। দরিদ্র ব্যক্তিটি হযরত উসমানের গৃহে উপস্থিত হয়ে দেখেন যে একদল পিঁপড়ে বেশ কিছু শস্য একটি স্তূপ থেকে গর্তে নিয়ে যাচ্ছে। হযরত উসমান শস্যগুলো একত্রিত করে কিছু শস্য পিঁপড়ের গর্তের কাছে ছড়িয়ে বাকিগুলি আবার স্তূপে রেখে দিচ্ছিলেন। লোকটি ধারণা করল যে হযরত উসমান অনেক বড় কৃপণ। সে মনে মনে ভাবল যে দরিদ্র হওয়া সত্ত্বেও সে নিজে পিঁপড়ের মুখ হতে শস্য কেড়ে নিত না। তাই কিছুই না চেয়ে লোকটি চলে গেলেন। পরের দিন লোকটি আবার রাসূলের নিকট উপস্থিত হলেন এবং কিছু চাইলেন। সে রাসূলকে জানালেন যে কৃপণ উসমানের নিকট কিছুই আশা করা যায় না, তাই সে কিছুই চায়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার হযরত উসমানের নিকট পাঠালেন। সে অনিচ্ছা সত্ত্বেও গেল এবং দেখতে পেল যে হযরত উসমান তাঁর চাকরকে বাতির সলতে উঁচু করে দেয়ার দায়ে বকাঝকা করছেন, কারণ তাতে অধিক তেল খরচ হয়। দরিদ্র লোকটি মনে মনে ভাবল যে তার বাড়িতে আলো আরও উজ্জ্বল হয়ে জ্বলে এবং সে কখনো এরূপ তেলের হিসাব করে না। হযরত উসমানের কৃপণতা সম্বন্ধে তার ধারণা আরও জোরদার হল। কিছু না চেয়েই সে আবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে ফিরে গেলেন। হযরত উসমানের বিরুদ্ধে কৃপণতার অভিযোগ শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসলেন এবং লোকটিকে আবার বললেন হযরত উসমানের কাছে ফিরে যেতে এবং কিছু চাইতে। তৃতীয়বার লোকটি হযরত উসমানের নিকট এসে দেখেন যে হযরত উসমানের বাড়িতে তুলা শুকাতে দেয়া হয়েছে, ঢেকে দেয়া হয়েছে জাল দিয়ে। জালের নিচ হতে কিছু তুলা উড়ে উড়ে যাচ্ছিল। হযরত উসমান সেগুলিকে ধরে আবার জালের নিচে রাখছেন। লোকটির এমন অত্যন্ত বিরূপ হয়ে উঠল। ভাবলেন এমন কৃপণও কি কিছু দান করতে পারে। তবুও যেহেতু রাসূল তাকে 3 বার উসমানের এর কাছে পাঠিয়েছেন, তাই সে গিয়ে কিছু চাইলেন। হযরত উসমান ভাবলেন লোকটিকে কি দেওয়া যায়, যে লোককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট সাহায্যের জন্য পাঠিয়েছেন, তা চাইতে সাহায্য নেওয়ার যোগ্য আর কে হতে পারে। তখন দেখা গেল বেশ দূরে একটি সরু রেখা। রেখাটিকে একটি উটের কাফেলা বলেই মনে হল। কিছুক্ষণ পর হযরত উসমান বুঝতে পারলেন যে কাফেলা বাণিজ্যের উদ্দেশ্যে সিরিয়ায় গিয়েছিল, সেটিই ফিরে আসছে। হযরত উসমান তাকে লিখে দিলেন যে ওই কাফেলার সবচেয়ে ভালো উটটি এবং যার উপর সবচেয়ে বেশি দ্রব্যসম্ভার আছে সেটিই সে নিতে পারেন। লোকটি প্রথম মনে করল যে হযরত উসমান তামাশা করছেন। কিছুক্ষণ কথাবার্তার পরও লোকটি তার দান সম্পর্কে নিঃসন্দেহ হতে পারল না। সন্দিগ্ধ চিত্তে সে গেল কাফেলার নিকট। সবচেয়ে ভালো এবং প্রথম উটটি তার পছন্দ হল। সেটি সে নিতে চাইল। কাফেলার পরিচালক অনুমতি দিল, কিন্তু মরুভূমিতে চলাকালীন প্রথম উটটিকে কাফেলা হতে সরিয়ে নেওয়া সহজ নয়। সবগুলো উটই প্রথম উটটিকে অনুসরণ করল। কাফেলার পরিচালক তখন লোকটিকে বলল যে আস্তানায় ফিরে যাওয়ার পর উটটি দেয়া হবে। হযরত উসমানের নিকট খবর দেয়া হল যে একটি উটকে কাফেলা হতে সরিয়ে নেওয়া সম্ভব হয়নি, তাই তখন তার নির্দেশ পালন করা হয়নি। এই খবর শুনে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হয়তো আল্লাহর ইচ্ছা এই যে কাফেলার সবগুলি উটই লোকটি পাবে। অতঃপর তিনি কাফেলার পরিচালককে নির্দেশ দিলেন যে সবগুলো উটই যেন লোকটিকে দেয়া হয়। লোকটিতে ভেবে অবাক, অত বড় কৃপণের কিভাবে এত বড় দান করা সম্ভব হল। হতবাক হয়ে সে তার পূর্ববর্তী 3 অভিজ্ঞতা জানালেন এবং 2 প্রকার ব্যবহারের তাৎপর্য কি জানতে চাইলেন। হযরত উসমান যে জবাব দিলেন তার সারমর্ম এই যে আল্লাহ বিশ্বের সমস্ত সম্পদের মালিক, মানুষ হল তত্ত্বাবধায়ক বা পাহারাদার। সে শুধু আল্লাহর ইচ্ছানুসারে সম্পদ নিজের জন্য এবং সমাজের অপরাপর ব্যক্তির কল্যাণের জন্য ব্যয় করতে পারবে। মানুষের কাজ হল আল্লাহর সম্পদ নিজের মর্জি মতো রক্ষণাবেক্ষণ করা। যদি কোনো ব্যক্তির তত্ত্বাবধানকালে কোনো সম্পদের এক কণামাত্র বিনষ্ট হয়, তবে তার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সম্পদের অধিকার শুধু বিশেষ সুবিধা নয়, বরং একটি বিরাট দায়িত্ব।
তাই আমরা সকলে বেহুদা কোনো কিছু অপচার করব না এবং আল্লাহর রাস্তায় দানের সময় বেশি করে দান করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।